চতুর্থ নিয়ম, এক আলিফ মদের চতুর্থ নিয়ম। এক আলিফ মদের চতুর্থ নিয়মটা হচ্ছে যদি কোনো হরফের সাথে খাড়া জবর, খাড়া জের বা উল্টা পেশ থাকে। যদি কোনো হরফে খাড়া জবর মানে একটা অক্ষরের উপরে লম্বা একটা জবর, লম্বা আলিফের মতো লম্বা জবর, যদি খাড়া জবর থাকে অথবা খাড়া জের মানে একটা হরফের নিচে একটা জের, লম্বা একদম সোজা নিচের দিকে জের, একটা খাড়া জবর, একটা হলো খাড়া জের যদি থাকে, আর যদি উল্টা পেশ থাকে, মানে নর্মালি পেশটা যেমন হয় এই যে 9-এর মতো, এইরকম না হয়ে উল্টা 6-এর মতো যদি থাকে আর কি, ঠিক আছে, তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। কেমন? যে মিম খাড়া জবর টেনে পড়তে হবে, মিম খাড়া জবর মা, বা খাড়া জবর বা, হ্যাঁ, ওয়াও খাড়া জবর ওয়া, এরকম ফা খাড়া জবর ফা, ঠিক ওই যে মিম আলিফ জবর মা টেনে পড়েছিলাম, বা আলিফ জবর বা, ফা খাড়া জবর ফা, এইভাবে। তারপর এই যে সা খাড়া জবর সা, জাল খাড়া জবর জে, জ খাড়া জবর জ, এইভাবে আপনারা কিন্তু পড়তে পারবেন ইয়া পর্যন্ত, একদম আলিফ থেকে ইয়া পর্যন্ত খাড়া জবর দিয়ে এক আলিফ করে টেনে পড়বেন। নিয়মটা হলো যদি খাড়া জবর থাকে অথবা খাড়া জের থাকে অথবা উল্টা পেশ থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। এইভাবেই হামজা খাড়া জবর আ, হা খাড়া জবর হা, আইন খাড়া জবর আ, আপনার হা খাড়া জবর হা, গইন খাড়া জবর গ, খ খাড়া জবর খ, এইভাবে টেনে পড়বে। প্রথমে যেমন আছে এই যে আলিফ খাড়া জবর, দেখবেন আলিফ খাড়া জবর আ, লাম জবর লা, আলা, আলা, টানটা দিব আলিফে, লামে নয়, কারণ আলিফের উপরে খাড়া জবর আছে। আলিফ খাড়া জবর আ, লাম জবর লা, আলা, এইভাবে আলিফ খাড়া জবর আ, দাল জবর দা, আদা, মিম জবর মা, আদামা, 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 এরকম আলিফ খাড়া জবর আ, খ জবর খ, আ খ, র জবর র, আ খ র, আ খ র, আ খ র, এইভাবে আলিফ খাড়া জবর আ, খ জের খি, আখি, আখি, র জবর র, আখি র, তাজেতি, আখিরতি, আখিরতি। আতে টানছি কেন? বিকজ আলিফের উপর খাড়া জবর আছে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে। এই যে হা খাড়া জবর হা, আরেকটা হলো খালি আলিফের ডানে জবর, খালি আলিফের ডানে জবর, দুইটাই কিন্তু নিয়ম। হাজা, হাজা, এখানেও মদ, এখানেও মদ, এখানে খাড়া জবর থাকলে টানছি, এখানে খালি আলিফ আছে বলে টানছি, ঠিক আছে। এরকম ওয়া জবর ওয়া, হা আলিফ, হা খাড়া জবর হা, ওয়া হা, জাল আলিফ জবর জা, ওয়া হা জা, ওয়া হা জা, এই যে খাড়া জবর। বাজের বি, হা খাড়া জবর হা, বিহা, জাল আলিফ জবর জা, বিহা জা, বিহা জা, এখানে দুটো নিয়ম আলাদা, একটা খাড়া জবরের, একটা খালি আলিফের। তারপরে যে আলিফ জের ই, লাম খাড়া জবর লা, ইলা, ইলা, হা জবর হা, ইলাহা, ইলাহা, ঠিক আছে। জাল খাড়া জবর জা, লাম জেলি, জালি, কাপ পেশ কু, আর মিমের উপর যে চিহ্নটা আছে এটা হলো জজম বা সাকিন, এটা পরে আসবে। এই যে এখানে মিমের উপর যে চিহ্নটা দেখবেন এইটা কিন্তু মূলত ওই যে এই যে মিমের উপর একটা চিহ্ন আছে, এটা কিন্তু জজম বা সাকিনের চিহ্ন, এটা হবে ফুল স্টপের মতো, কাফ মিম পেশ কুম, কাফ মিম পেশ কুম, জালিকুম, 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 এইভাবে, ঠিক আছে। তারপরে আছে কাপ জবর কা, জাল খাড়া জবর জা, কাজা, কাজা, লাম জালি, কাজালি, কাজালি, কাপ জবর কা, কাজালিকা, কাজালিকা, কাদা, কাজালিকা। একটা নতুন নিয়ম আছে, 52 পৃষ্ঠা একটা নতুন নিয়ম আছে, সেটা হলো যে সবসময় মনে রাখবেন যে যদি কোনো শব্দ আরবি কোনো শব্দের শেষে, যদি আরবি কোনো শব্দের শেষে আপনি দেখেন যে একটা অতিরিক্ত ইয়া আছে, এক্সট্রা একটা ইয়া আছে, ইয়া, ঠিক আছে, অতিরিক্ত একটা ইয়া আছে, এবং ঠিক ইয়াটার সামনে যে অক্ষরটা আছে, মানে আগে যে অক্ষরটা আছে সেখানে আপনার খাড়া জবর আছে। আবার বলছি, যদি কোনো আরবি শব্দের শেষে ইয়া থাকে, যদি কোনো আরবি শব্দের শেষে ইয়া থাকে, ইয়া, এবং তার আগে একটা খাড়া জবর থাকে, তাহলে ওই ইয়াটাকে পড়তে হবে না, ওই ইয়াটাকে পড়তে হবে না, লেখার সময় লিখতে হবে, পড়ার সময় পড়তে হবে না। তাহলে ওই খাড়া জবরের কী হবে? খাড়া জবরটা ইয়া এর আগে যে অক্ষরটা আছে সেখানে চলে যাবে। যেমন আমি দেখাচ্ছি, একটা ওয়ার্ড দেখলে বুঝতে পারবেন, আমি জানি দেখতে প্রবলেম হবে। এই যে এই ওয়ার্ডটা দেখেন, এখানে আমি একটা ওয়ার্ড দেখাচ্ছি, এটা পৃষ্ঠা নাম্বার 52,
এই যে ইয়া জবর ইয়া আছে, ইয়া জবর ইয়া, এইখানে দেখেন র এর উপর খাড়া জবর আছে, ইয়া র টান দিতে হবে, ইয়া র। বাট এই যে এখানে একটা ইয়া, এই শেষের ইয়াটা, এই যে শেষের ইয়াটার মধ্যে কোনো চিহ্ন নাই, জবর জেদ পেশ কিছু নাই, তাহলে এটা কি হবে? এই ইয়াটাকে পড়তে হবে না। নিয়মটা হচ্ছে কোনো আরবি শব্দের শেষে যদি এরকম এক্সট্রা একটা ইয়া থাকে যার উপর কোনো চিহ্ন নাই, ওই ইয়াটাকে আমরা পড়বো না, ঠিক আছে? ওই ইয়াটাকে আমরা পড়বো না, ঠিক আছে? তখন আমরা এই রটাকে টানবো, ইয়াটাকে পড়বো না, ইয়া র টানবো, ইয়া র ইয়া এরকম পড়বো না, ইয়া র ইয়া এমন পড়বো না, ইয়াটা পড়া লাগবে না, এটা এটা পড়ে যাবে, হজফ, এটাকে বলা হয় হজফ, আরবিতে এটাকে বলা হয় হজফ হয়ে যাবে, ইয়া র। ঠিক পরেরটা দেখেন, এই যে ফা জবর ফা, হা জবর হা, ফা হা, এই যে দালের উপর খাড়া জবর আছে, ইয়াটা ফাঁকা, ইয়াতে কিচ্ছু নাই, এই ইয়াটা পড়া যাবে না, শুধু এতটুকু পড়বেন, ফাহাদা, দালে টান দিবেন, ফাহাদা। শেষে ইয়া আছে, তার আগে দুই জবর থাকলে কিভাবে উচ্চারিত হবে? জি, খুবই সুন্দর প্রশ্ন, খুবই চমৎকার প্রশ্ন করেছেন আমাদের হাসিন মামা। সেটা হলো, যদি দুই জবর থাকে, যদি শেষে এক জবর না থেকে দুই জবর থাকে বা তানভিন থাকে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে ওইটা দুই জবরের তানভিন না দুই জেরের তানভিন নাকি দুই পেশের তানভিন। যদি দুই পেশ থাকে তাহলে কোনো সমস্যা নাই, দুই পেশ পড়ে যাবেন, ওই যে দুই পেশ, যেমন বা দুই পেশ বুন এরকম পড়ে যাবেন। আর যদি দুই জের থাকে তাহলে বা দুই জের বিন পড়ে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি দুই জবরের তানভিন থাকে, দুই জবর এর তানভিন থাকে, তাহলে আপনাকে দুইটা অপশন আছে। একটা অপশন হচ্ছে যদি আপনি না থামেন, ওয়াকফু না করেন, তাহলে তানভিন পড়তে পারেন। আর যদি ওয়াকফু করেন তাহলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এটা হলো ওই সব ক্ষেত্রে যখন শেষে আপনি দেখবেন দুই জবরের তানভিন আছে। আর যদি দেখেন নর্মালি মানে একটা শব্দ আছে, তার শেষে ইয়া আছে, তার শেষে একটা এক্সট্রা ইয়া আছে, যে ইয়াটার সামনে খাড়া জবর নাই, সেই ক্ষেত্রে আপনি ইয়াটাকে পড়বেন। এটা সেই ক্ষেত্রে হবে, কখন পড়বেন না? যখন দেখবেন ইয়াটার সামনে খাড়া জবর আছে অথবা শেষের ইয়াটার উপরে খাড়া জবর আছে। এটা মাথায় রাখতে হবে যে ইয়াটার উপরে খাড়া জবর আছে কিনা, বা ইয়াটার ঠিক ইমিডিয়েট আগের অক্ষরটার উপরে খাড়া জবর আছে কিনা। যদি খাড়া জবর দেখেন তাহলে সেক্ষেত্রে ইয়াটাকে আপনি ফেলে দিবেন। আর যদি খাড়া জবর না থাকে, নর্মাল থাকে, তাহলে নর্মাল পড়তে হবে, তখন তো আর হজফ করার কোনো ব্যাপার নাই, ঠিক আছে?